প্রজ্ঞাপন জারি। নির্বাচনের পরেই সরকারের প্রথম কাজ নবম পে স্কেলের গেজেট। যমুনা অতিথি ভবনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের জরুরি বৈঠক। বিস্তারিত আলোচনা করার শুরুতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। অবশেষে আজ যমুনা অতিথি ভবনে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠকে বসেছেন। যমুনায় আজকের এই বৈঠকে বেতন বৃদ্ধির বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়। প্রধান উপদেষ্টা বলেন, আমরা ইতিমধ্যে সকল কার্যক্রম শেষ করেছি। নবম বেতন স্কেল বাস্তবায়ন করতে যতটুকু আর্থিক সক্ষমতার প্রয়োজন এরই মধ্যে সেগুলো সফলভাবে কার্যকর করেছে কর্তৃপক্ষ। নাম অপ্রকাশিত রাখার শর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা বাংলাদেশের আর্থিক দিকগুলো নিয়ে খুবই বিচলিত ছিলাম। কয়েক দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছি এই বেতন বৃদ্ধির লক্ষ্যে, কিন্তু প্রধান উপদেষ্টা আশ্বস্ত দিলেও চূড়ান্ত সীমারেখায় পৌঁছাতে সক্ষম হয়নি। কিন্তু শেষ পর্যন্ত সেগুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের নতুন রূপরেখা তৈরি করেছেন কর্তৃপক্ষ। আজ যমুনা অতিথি ভবনে তারেকের সঙ্গে বৈঠক করার মাধ্যমে নবম পে স্কেল বাস্তবায়নের নতুন মাত্রা যোগ হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সদস্য বলেন, নবম বেতন স্কেল বাস্তবায়ন করা মোটেও সহজ পদ্ধতি ছিল না। এটা দেশের অর্থনৈতিক উন্নয়নের একটি মাপকাঠি হিসেবে ধরা হচ্ছে। যেহেতু প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই সকল কার্যক্রম শেষ করেছেন এবং বেতন বৃদ্ধির জন্য নবনির্বাচিত সরকারের সঙ্গে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন, তাই এটি দ্রুত বাস্তবায়ন করা হবে বলে নিশ্চয়তা পাওয়া যাচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আমরা আশাবাদী ছিলাম নির্বাচিত সরকার এসেই সকল কিছু বাস্তবায়ন করবে। সেটার প্রতিফলন এখন থেকেই শতভাগ সফলতার দিকে যাচ্ছে। তাই বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে ইতিবাচক সিদ্ধান্তগুলো দ্রুত সামনে আসবে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। যদিও বিএনপি সরকার বলেছে যে নবম পে স্কেল যথাসময়ে দেওয়া হবে, তবে এটি সময়ক্ষেপণ হবে বলে মন্তব্য করায় আগামী এক সপ্তাহের মধ্যে গেজেট প্রকাশের প্রতিশ্রুতি দেন সরকার প্রধান। তাদের সিদ্ধান্ত মোতাবেক আমাদের নবম পে স্কেল বাস্তবায়ন করার মাধ্যমে নবনির্বাচিত সরকার দায়িত্ব পালন শুরু হবে। আমরা চাই সরকারি চাকরিজীবীরা স্বাভাবিকভাবে জীবনযাপন করুক। সর্বশেষ 2015 সালে যখন অষ্টম বেতন স্কেল বাস্তবায়ন করা হয়, এরপর থেকেই শুরু হয় বেতন বৃদ্ধির নেতিবাচক মন্তব্য। মোট কথা, তৎকালীন বেতনে হয়তো সরকারি কর্মচারীদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি করলেও কর্মচারীদের জন্য ছিল খুবই দুর্বিষহ। কর্মচারীদের দিক বিবেচনা না করেই মূল বেসিক সর্বনিম্ন 8,250 টাকা বহাল করা হয়েছিল। তবে সবথেকে বড় সিদ্ধান্ত ছিল পরবর্তীতে গত 10 বছরও নতুন কোনো বেতন স্কেল কার্যকর না করা। এতে করে সরকারি কর্মচারীরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই তাদের অর্থনৈতিক দিকগুলো ফুটিয়ে তুলতেই নবম বেতন স্কেলের ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা। শেষ পর্যন্ত নবম পে স্কেলকে সাদরে গ্রহণ করতে যাচ্ছেন সরকারি কর্মচারী। সংশ্লিষ্টরা জানান, বেতন বৃদ্ধি করা না হলে নির্বাচিত সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। যেহেতু ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার বলেছেন, আমাদের সকল কার্যক্রম শেষ হয়েছে, আমরা এখন শুধুমাত্র নির্বাচিত সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। তারা সিদ্ধান্ত দিলেই আমরা আগামী 15 তারিখের মধ্যে গেজেট প্রকাশ করে সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক গতিশীলতার শক্তি ফিরিয়ে আনব। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। অর্থ মন্ত্রণালয় থেকে একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা বিদায়কালে নবম পে স্কেলের গেজেট প্রকাশ করে যাব। আমরা যদি এটি বাস্তবায়ন না করি তাহলে হয়তো সরকারি চাকরিজীবীরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করবেন। আমরা কোনোভাবে এই ক্ষোভ নিয়ে জীবনযাপন করতে ইচ্ছুক নই। যেহেতু গত 1 বছর বিভিন্ন প্রতিকূল পরিবেশে আমরা রাষ্ট্র পরিচালনা করেছি, তাই সরকারি চাকরিজীবীদের এই সামান্য দাবি দেওয়া মেনে নিয়ে গেজেট প্রকাশ করে তাদের আর্থিক সমস্যাগুলোর সমাধান করা হবে। প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই যে পর্যালোচনা কমিটি গঠন করেছেন, সেই কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী 1 দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার জন্য। এই রিপোর্ট হাতে পাওয়ার পরেই সরাসরি গেজেট প্রকাশ করবেন উপদেষ্টা পরিষদ। মন্ত্রিপরিষদ থেকে বলা হয়েছে, আমরা কোনোভাবেই সময়ক্ষেপণ করতে ইচ্ছুক নই। আমাদের সিদ্ধান্তগুলো সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক উন্নয়নের দিকে নিয়ে যাবে। যেহেতু নবম বেতন স্কেল বাস্তবায়নের বিষয়টি খুবই জটিল একটি প্রক্রিয়া ছিল, তবে এটি এখন যদি বাস্তবায়ন করা না হয় তাহলে পরবর্তীতে ব্যাপক জটিলতা সৃষ্টি হতে পারে। তবে অর্থনীতিবিদরা ভিন্ন মত দিয়েছেন। তাদের সিদ্ধান্ত হলো, যেহেতু পে কমিশন রিপোর্ট জমা দিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়, তাই এটি বাস্তবায়ন করা খুবই সহজ একটি কাজ। এখন নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে, তাদের সঙ্গে বৈঠক করে নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত রূপরেখা বাস্তবায়ন করা হবে। ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন।